হ্যালো এভরিওয়ান, জয় শ্রীকৃষ্ণ। শুভ সকাল। তো সকাল বলতে এখন বাজে পুরো 10:30, বুঝলে। আমি এখন স্নান টান করে আসলাম, আর সকাল থেকে আজকে ব্লগটা শুরু করতে পারিনি। উঠেছি অনেক সকালবেলা উঠে মানে কাঁচা কেচে টেচে অনেক কিছু কাচতে হয়। আমার রোজই কাঁচা থাকে। কেচে জামা কাপড় ছেড়ে স্নান করিনি, অত সকালবেলা স্নানটা করি না ঠান্ডার মধ্যে। তারপরে ছেলেকে স্কুলে পাঠাতে হয়, 9:30টার মধ্যে ওকে রেডি করিয়ে পাঠাতে হয়, একটু খাইয়ে। তো ছেলেকে পাঠিয়ে দিয়ে আমি স্নান করতে আসি। তো আজকে আর ছেলেকে পাঠিয়ে দিয়ে স্নান করতে আসতে পারিনি, কারণ বাড়িতে জামাই মানুষ আছে, বুঝতেই পারছো। সকালে ব্রেকফাস্ট করতে হয়, করে দিতে হয় চা, তারপরে টিফিন করে দিতে হয়। তো আজকে আবার পৌষ সংক্রান্তি, আরও কাজের পাহাড়। তো সাজ পুরাতে হয়, আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে, আমার বাপের বাড়িতেও নিয়ম, আমাদের সাজ পুরাতে হয়। তোমরা আমার অনেক ভিডিওতে দেখে থাকবে। তো আর সকালবেলা টিফিন একদিকে, আবার তার মধ্যে সাজ পোড়াতে হয়। তো টিফিনটা আমি বলেছিলাম আমার শ্বশুরকে, মানে আমার ননদের বর কচুরি টচুরি ভালো খায়। আমি বলেছিলাম, বাবা আজকের দিনটা কিনে আনো, কারণ এত কিছু আমার সম্ভব হয়ে উঠবে না। তার মধ্যে ছেলের আছে, ও এক্ষুনি আসবে বললে 11:30টায় ছুটি হয়ে যায়। চলে আসলে আমার ওকে স্নান টান করানো, এখন যাবো রান্নাঘরে, মানে রান্না করবো, রান্না বসাতে হবে। ওরা বড় ননদের বর আবার চলে যাবে আজকেই ননদকে নিয়ে। তো ননদ অনেক দিন ছিল, নিতেই এসেছিলো, কালকে রাত্রে এসেছে। তো আজকে চলে যাবে, আজকে যেহেতু সংক্রান্তি থাকতে নেই, তার জন্য চলে যাবে। তো এখন অনেক কিছু রান্না করতে হবে। চলো তোমাদের সাথে যেটুকু পারবো শেয়ার করব। আর আজকে অনেক দিন পর ব্লগটা করছি, সকাল থেকে তাও কন্টিনিউ করা হয়নি। চলো, পিঠেগুলো আমি উনানে করেছি, আর বেশ টইটুম্বুভাবে ফুলেছে, আর খেতেও স্বাদ হয়। তোমাদের অন্য সময় আমি যখন করব, আমি যতদূর মনে হয় আমার চ্যানেলে আছে, কোথায় দেওয়া রয়েছে আমি সেটা বলতে পারবো না, ফেসবুক ইউটিউব যে কোনো এক জায়গায় আছে দেওয়া। আমি যেভাবে করি বেশ টইটুম্বুভাবে ফোলে, মানে যে কাঠের উনানে দিলেই যে একদম ফুলকো ফুলকো হয়, সেইটা হয়তো অতটা হয় না, এটা একটু মিক্সচার করতে হয়, তো বেশ ভালো হয়। এখন তো কাঠের উনান উঠেই গেছে, আমাদের বাড়িতে তো নেই, আমার শ্বশুর বাড়িতে নেই, বুঝলে। তো আমি গ্যাসেই করি, ছোট্ট একটা সাজ তোমাদের দেখাচ্ছি। চলো নিচে গিয়ে আমি দেখাচ্ছি। বেশ টইটুম্বুভাবে ফুলেছে, পিঠেও খেয়েছে, আবার কচুরি এনেও ওরা খেয়েছে, মানে জামাইকে দেওয়া হয়েছে, আমার তোমাদের দাদাভাই, আমার শ্বশুরমশাই, আর আমরা সব পিঠে খেয়েছি। তো চলো, এখনও কটা আছে তোমাদের দেখাচ্ছি। তো আর আমি যেভাবে করি কি, পরে তোমাদের সাথে এক করলে আমি সেটা শেয়ার করে দেবো। যদি হাতে সময় থাকে থাকে তাহলে আলাদা ব্যাপার। যদি সময় না থাকে তাহলে আগের দিন উষ্ণ গরম জলে চালের গুঁড়োটাকে ভালো করে মেখে রেখে দেবে, একটু জল ওপরে দিয়ে, ঠান্ডা জল দেবে না কিন্তু, উষ্ণ গরম জল দিয়ে রেখে দেবে, সারা রাত ওটা থাকবে। পরের দিন তুমি ব্লান্ডারে দিয়ে ভালো করে ব্লান্ড করে নেবে, দেখবে এত সুন্দর হয়ে যায়। তারপরে তুমি যদি মনে করো একটু জল লাগবে ঘনত্বটা ঠিক করার জন্য, তখন হালকা একটু উষ্ণ গরম জল আর পরিমাণ মতো নুন দিয়ে, আর একটু বেকিং পাউডার দেবে, যেহেতু তুমি ওটা গ্যাসের উনানে করছো তার জন্য। আর কাঠের উনানে করলে কি কিছু দিতে হয় না, বেশ এরকম ফুলকো ফুলকো ফুলে ওঠে। এটা যেহেতু কাঠের উনানে করবে তো ফোলে, কম ফোলে, আর বেকিং পাউডারটা দিলে একটু বেশ ভালো ফোলে, বুঝেছো। এই হচ্ছে ব্যাপার। তো চলো, আর সময় নেই, এখন যাই নিচে যাই, ছেলে চলে এসছে নাকি দেখি গিয়ে। তো দেখো, এই যে সকালবেলা পিঠে করে নিয়েছিলাম, একবারে সাজ পোড়ানোর নিয়মটাও আমার হয়ে গেছে। আমি এই দেখো সব কটা পিঠে ফুলেছিল। আমি এইটা কী করি বলো তো, চালের গুঁড়োটাকে আগের দিন একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে সকালবেলা এসে ওইটা ব্লান্ডারে দিয়ে একদম মিহি পেস্ট করে নিয়েছিলাম। লাস্টে আমার তাড়াতাড়ির জন্য আমি ননস্টিকের ওইটাও বের করে নিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এত সফট হয় না। আর একটু পারলে তোমরা বেকিং পাউডার দিয়ে দেবে, তাহলে বেশ সুন্দর হয়, যেহেতু এটা গ্যাসের উনানে, তার জন্য। দেখো, আজকে রান্না হচ্ছে কাতলা মাছের আলু দিয়ে ঝোল, আর বোয়াল মাছের মাথা দিয়ে আলু দিয়ে রসা, আর কাঁচা কচু বাটা। তো এই যে বোয়াল মাছ ভালো করে ভাজছি, মাথা ভাজছি, আর ওইটা আগের দিনের আমুদি মাছের ঝাল রয়েছে, সেটা একটু গরম করে নেবো। আর এই যে কাঁচা কচুটা এত সুন্দর লাগে, তোমরা এইভাবে বেটে খেয়ে দেখবে, আর কড়াইতে নেড়ে খাবে না কখনো। কাঁচা কচু একটু গ্রেট করে নিলে ভালো হয়। আর নারকেল কোড়া নেবে, সর্ষে, সামান্য কটা সর্ষে আর কাঁচা লঙ্কা, নুন মিষ্টি দিয়ে পেস্ট করে নেবে বা বেটে নেবে। তারপরে নামিয়ে বাটার পর একটু সর্ষের তেল দিয়ে খাবে, ওই দিয়েই ভাত খেয়ে নেবে। তো এই ছিল আজকে দুপুরের মেনু। লেজাটা কড়া করে ভেজে নিয়েছি আমার শ্বশুর খাবে বলে। এখন বাজে পুরো দুপুর 2টো,
আমার ননদের বরের খাওয়া দাওয়া কমপ্লিট, আমার রান্না বান্না কমপ্লিট, ওদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমার শ্বশুরের খাওয়া গেছে, একমাত্র আমি, আমার ছেলে, আমার শাশুড়ি আর তোমাদের দাদাভাই, আমরা 4 জন বাকি আছি। তো আমি এখন কমপ্লিট করে আসলাম, চুলটা বেঁধে কাজ করছিলাম, আমি চুল ছেড়ে না কাজ করতে পারি না, মাথাটা পুরো ভিজে। এখন একটু হেয়ার ড্রাইতে শুকিয়ে নেবো, শুকিয়ে নিয়ে দেন যাবো ছেলেকে খাওয়াতে। ছেলে আসছে, পাশের বাড়ি আছে, মানে আমার বিস্তৃত মেয়ের বাড়ি, ননদের বাড়ি। তো আসলে খাওয়াতে হবে, আমি তাড়াতাড়ি চুলটা শুকিয়ে নিই। তো চলো দেখা হচ্ছে পরে, টাটা।